সকাল ৮টা থেকে দুপুর প্রায় ২টা, তারপর ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা পর্যন্ত এইভাবেই সারাটা আপনার শুলপুর থেকে ধরে প্রায় পীরবাড়ি এখান থেকে প্রায় জ্যামটা মূলত আগে আপনার এই যে দেখতেছেন গাটুরা ২ নাম্বার থেকে ১ নাম্বার পর্যন্ত আপনার যে এই মেডিকেলের সামনে যে রাস্তাটা কাজ হওয়ার বাকি রয়েছে ওই জায়গাটা থেকেই বেশিরভাগ জ্যামটা লাগে। আর এই জ্যামটায় আপনার সারাটা ব্রাহ্মণবাড়িয়া অচল হয়ে যাচ্ছে। তো ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক যদি ভিডিওটা দেখেন, সবাইকে আমি অনুরোধ করব আপনারা অতি দ্রুত ওই জায়গার এই বাঙ্গাটারে ঠিক করেন, আর না হয়তো ব্রাহ্মণবাড়িয়া অচল হয়ে যাবে। সকাল থেকে আমি এই ৩ ভাগে ভিডিওটা বানাইছি। সকালে একবার দেখলাম এভাবে জ্যাম, দুপুরে দেখলাম দুপুরেও জ্যাম, সন্ধ্যায় দেখলাম সন্ধ্যায় জ্যাম, তারপরে আমি রাত্রেও প্রায় 10টার দিকে দেখি এই জ্যাম 1টা পর্যন্ত এই জ্যাম আছে। তো এরকম চলতে থাকলে এই যে দেখেন একটা রাস্তা কোনো রকম খোলা হচ্ছে আর প্রচুর জ্যাম, যার কারণে গাড়ি এইদিকে ছোটাছুটি করছে। এইভাবে ব্রাহ্মণবাড়িয়ার গাটুরা এই যে বাঙ্গাটার কারণে প্রায় তিনটে দুর্ঘটনা ঘটলো। অল্প কিছুদিনের ভিতরেই 3টা দুর্ঘটনা ঘটলো। তো আমি একজন ব্রাহ্মণবাড়িয়ার এই নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে হিসাবে আমাদের ওই রাস্তাটা অতি দ্রুত মানে যে কোনোভাবেই ব্রাহ্মণবাড়িয়ার এই বাঙ্গা রাস্তাটা ঠিক করার জন্য অনুরোধ করব। এখন বর্তমান যে সরকার আসছে ওই সরকারের মানে যারা দায়িত্ব পালন করতেছে সবার কাছে অনুরোধ করব ওই রাস্তাটা দ্রুত মানে রাস্তাটা ঠিক করার জন্য। এই যে দেখেন যে মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা যদি এক জায়গায় বসে থাকা লাগে তাহলে মানুষটার মানে কাজ কোন ব্যবসা কোন সব কিছুই তো অফ হয়ে যাবে। সবাই আমাদের এই রাস্তাটার জন্য সবাই চেষ্টা করবেন। যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর দূর দূরান্ত থেকে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। এই যে দেখুন রাত্র এখন প্রায় 10টা বাজে, এখনও এইভাবে জ্যাম লেগে আছে। তো 24 ঘন্টা যদি এইভাবে জ্যাম লেগে থাকে তাহলে তা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই যে আমি সন্ধ্যায় একটা ভিডিও করছি, এই যে এখন দেখুন এখনও এই অবস্থা, এখন প্রায় রাত্র 11টা বাজে। তো এখনও যদি এই অবস্থা হয় মানুষ কিভাবে চলবে, কিভাবে রাস্তাঘাটে চলবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে তারা চাকরি বাঁচাবে। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন, যাতে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার 2 নাম্বার এই আবু সাইদ মেডিকেলের সামনে যে বাঙ্গাটা আছে বাঙ্গাটা অতি দ্রুত কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে গেলে আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য এবং এই চট্টগ্রাম, ঢাকা এবং এই চট্টগ্রাম, সিলেট যারা যাতায়াত করে দৈনিক তাদের জন্য সুবিধা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমার পেজটাকে ফলো করে দিবেন যাতে আমি আপনাদেরকে এরকম ভিডিও দিতে পারি, মানুষের কষ্টকে তুলে ধরতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। ওকে।